এই গাড়ি করে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই বুলেট গাড়ি, ধরতে গেলে দুতলা গাড়ি, দেখতে পাচ্ছেন দুতলা বাস। তো বাসের ডেকোরেশনটা খুব সুন্দর। আর আমাদের এই হচ্ছে হোটেল দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এই হোটেলগুলোর মধ্যে আমরা আছি আপাতত এখন দেখুন। আর আমরা এই যে দুটো বাস, আমাদের এই দুটো বাসই এখন সবেমাত্র এসে পৌঁছালো। মতন মন ট্রাভেল মানে না দুটো গাড়ি আছে, এই দুটো বাসের মধ্যে দুটো বাসই আমাদের আজকে ভারত ভ্রমণে বেরিয়েছিলাম। তো ভারত ভ্রমণে আজকে বাসের ডেকোরেশনটা দেখাচ্ছি। ভেতরে একদিকে তিনটে করে, একটা দুটো করে, ঠিক আছে, সিট বাই সিট, মানে আপনারা আরামসে যত দূরপাল্লা রাস্তায় যান তার জন্য উপযুক্ত এই বাসগুলোকে বাসতে পারেন, ঠিক আছে। খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর বাইরের চিত্রটা তো অবশ্যই আমি তুলে ধরবো, অবশ্যই দেখতে থাকবেন। দেখুন একদম খুব সুন্দর কন্ডিশন, দেখুন ধামাকা এক বাস একদম, দেখতেই পাচ্ছেন। দেখুন কত পেস, দেখুন একদম আমি একদম সরাসরি হাঁটছি, পেসটা দেখুন একদম। এ হচ্ছে ড্রাইভারের সিট, ঠিক আছে। চলুন তাহলে এবার সব টোটাল তুলে ধরবো। আজকে ভারত ভ্রমণে কোন কোন জায়গায় ঘুরবো না ঘুরবো সব তুলে ধরবো। প্রথম আমরা এসছি, এখন আমরা আছি জলদাপাড়া ফরেস্ট, যেখানে আলিপুরদুয়ার। এরপর যাব মেঘালয়, তারপর শিলং, তারপর যাব মানে আসাম, গুয়াহাটি, কামাখ্যা মায়ের মন্দির, তারপরে একদম শেষে তারাপীঠ, ঠিক আছে। সবটা পুরো ঘুরে ঘুরে দেখাবো। দেখুন কন্ডিশনটা দেখুন একদম। এইদিকে দুজন করে থাকতে পারবে, আর এই দিকে হচ্ছে তিনজন করে থাকতে পারবে, দেখুন। আর নিচের পেজটা দেখুন একবার, যেটা হচ্ছে নিচের পেজ, এই যে দেখুন গাড়ির কন্ডিশন একবার। আর এই হচ্ছে পেছনটা দেখুন, পেছনটা অনেক বড় পেজ আছে। আর এই নিচেটাও পেজটা দেখুন। এই যে বাইরের চিত্রটা দেখুন বাসটার, এই যে। আর এইটা হচ্ছে ভেতরে প্রবেশ দ্বার, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমাদের রান্না হচ্ছে, দেখুন এই দুটো গাড়ি যে প্যাসেঞ্জার সব এখানে রান্না চলছে। এটা হচ্ছে রান্নাঘর। ভাজা, ডাল, চাটনি, ভাত, আলু পোস্ত। আর এই জলদাপাড়াই হচ্ছে, তাই তো? জলদাপাড়া। আচ্ছা, প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রপার্টি, দেখতে পাচ্ছেন পুরো চারদিকটা ঘেরা, খুব সুন্দর প্রপার্টি, দেখতে পাচ্ছেন। দুটো বাসের প্যাসেঞ্জার আরামসে ভর্তি হয়ে গেল। এইদিকে রান্নাঘর আছে, এখানটা কিছুটা বিশ্রাম করতে পারবেন। এদিকে বাস ঢুকে যাচ্ছে একদম ডাইরেক্ট, দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রপার্টি। বেশটা দেখুন, শুধু সুপারি গাছ, দেখতে পাচ্ছেন। এই যে জলদাপাড়া, এখানটা শুধু সুপারি গাছ দেখুন। বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি তোপসা নদী, যেটাকে বলা যায় মানে জন্তু জানোয়ারের জল খাওয়ারের জন্য খুব বিখ্যাত এই নদীটি। তো এখন খরা চলছে, দেখতে পাচ্ছেন। একদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল শেষ বর্ডার, আর একদিকে দেখতে পাচ্ছেন এই যে ভুটান, মানে এই যে ভুটান বর্ডারটা দেখতে পাচ্ছেন, মানে ভুটানের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই দিকে হচ্ছে ভুটান পাহাড়। আর এই যে তোমার রেল সেতুটা দেখতে পাচ্ছেন, বন্যা যে গাড়ি আসে তো এর উপর দিয়ে যায়, এই দেখুন এটাই হচ্ছে ভুটান বর্ডার। তো কালকে আমরা ভুটানে যাচ্ছি, পুরো সব তুলে ধরবো ভুটানের চিত্রটা। তো এখন এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছি, খুব অসাধারণ একটা নেচার পরিবেশ, খুব সুন্দর পরিবেশ একটা দেখতে পাচ্ছেন, খুব ভালো। আর একদিকে জল কী হারে বয়ে যাচ্ছে দেখুন, খুব ভালো লাগবে, ঠিক আছে। দেখুন তোপসা নদী, এরকম একটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন, শ্রী শ্মশানকালী মন্দির। দেখুন এই দেখুন খুব সুন্দর ভিউ পাচ্ছি আমরা। এখন বাজছে দেখতে পাচ্ছেন কটা, এখন বাজছে মনে হয় প্রায় 6:38 হয়ে গেছে। এখন 6:38 বাজছে, এখনও সূর্য মানে আলো পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে পা ভিজে রেখে দিয়েছে, ঢেউটা আসছে দেখুন। এইদিকে ভুটান পাহাড়। আজকে আমরা চলে এসেছি সেই
জলদাপাড়া জঙ্গল। তো জলদাপাড়া জঙ্গলে যেসব সাইট সিনগুলো হয় 7খানা স্পট, সেই 7খানা স্পটের মধ্যে এই একটা স্পট আমরা ঘোরাচ্ছি, যে স্পটটা হচ্ছে যেখানে আপনারা পাহাড় থেকে জল নেমে আসার পর হরপা বান সৃষ্টি হয়, সেই স্পটটা ঘোরাবো। এছাড়া এখানে ট্রি বাগান মানে হচ্ছে যে চায়ের বাগান, মানে চা কোথায় রপ্তানি হয়, মানে যেমন মেশিন কীভাবে ম্যানুফ্যাকচারিং হয় সেই রকম আর কি, মানে চা কোথায় রপ্তানি হয়, চা পাতা কীভাবে দেখতে পাবো, সেইগুলো আমরা তুলে ধরবো আজকে এই ভিডিওতে। সরাসরি সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখতে থাকবেন। একটা ধামাকাদার ভিডিও হচ্ছে, ভারত ভ্রমণে বেরিয়েছি, প্রত্যেকটা স্পট আমরা ঘুরে দেখাবো। আর যে টোটো দাদা আছে, টোটো দাদার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দিয়ে দেবো, এই ফোন নাম্বারে ফোন করবেন, যথেষ্ট ভালোভাবে গাইড করে দেবে আপনাদেরকে সব সময়। দূর চোখ যায় দিগান্তর, যতটা চোখ যায় ততটাই খালি চায়ের বাগান দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এখনও পর্যন্ত দেখতে পাইনি, নাহলে তাদের সঙ্গে একটুখানি ফটোশ্যুট করতাম। তো দেখতেই পাচ্ছেন গোটা অঞ্চল জুড়ে এইরকম আর কি চায়ের বাগান, খুব সুন্দর বিস্তারিত করেছে এই জায়গাটাকে, আর সুন্দরভাবে ভরিয়ে তুলেছে এই জায়গাটাকে, ঠিক আছে। তো সকলেই চায় এরকম আনন্দ নিতে, সবার স্বার্থে পোষায় না, সবার স্বার্থ হয় না। তো আমরাও যতটা কম বাজেটে পেরেছি এসে এখানে দেখাচ্ছি, খুব সুন্দর দুর্দান্ত একটা ভিউ, ঠিক আছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, গোটাটা জুড়ে এইরকম চা বাগান। নদীটা দেখতে পাচ্ছেন, তো এই হরপাবানের নদীটা মানে আদিবাসীদের যে মেন জীবিকা, কি বলুন তো, প্রতিটা মানুষের বাঙালির জীবিকা আছে, তো এদের জীবিকা হচ্ছে এই যে হরপা বান হওয়ার পর, পাহাড় থেকে জলটা নামার পর যে হরপা বানটা সৃষ্টি হয়, রিভার হয়ে যায়, এই পাথরগুলোকে এনারা বিক্রি করে এনাদের জীবন জীবিকা চালায়, ঠিক আছে। এনাদের এইটাই হচ্ছে মানে কি বলবো জীবিকা, ঠিক আছে। তো এতে কি এনাদের ইনকামের পথ বেরিয়ে আসে, এবং যারা ট্যুরিস্ট ঘুরতে আসে এইসব জায়গাগুলো দেখে, এগুলো খুবই ভালো একটা স্পট এগুলো। আর দেখতে পাচ্ছেন এটা পাহাড়, তো যেহেতু তো পাহাড় থেকে জল নেমে এসে এখানে পুরো একদম ক্লিন হয়ে আছে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন পুরো একদম। আর গোটা অঞ্চলটা জুড়ে গ্রিনে গ্রিন, তার ভেতরে এরকম একটা রিভার সৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ দেখতে, বেশ ন্যাচারাল অপ্রিট পরিবেশ একটা, দেখুন একদম এইরকম পরিবেশে কে না আসতে চায়, দেখুন ভালো লাগছে। তো তার থেকে বড় কথা হচ্ছে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল এবং ভুটান, মানে ভুটানের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার, বেশিটা নয়, জাস্ট খালি আপনারা দেখতে পাচ্ছেন, বেশি নয়, মাত্র 1.5 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা দেখুন। আর এই দেখুন রিভার দিয়ে দেখুন ডাইরেক্ট গাড়ি যাচ্ছে 4 হুইলার, আর 4 হুইলার মানে কি বলুন তো, পাহাড়ে ওঠার বিখ্যাত গাড়ি হচ্ছে ব্লোরো, ব্লোরো গাড়ি ছাড়া পাহাড়ে ওঠা যায় না। দেখুন এই দেখুন চাগুলো দেখাচ্ছি, আমি এই মাত্র দেখলাম এখানে গাছগুলো কত হাইট, দেখাচ্ছি দেখুন। পরিবেশটা দেখলে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন, কেন বলছি, এই পাশটা দেখতে পাচ্ছেন, কি বলুন তো, হরপাবানের নদী, হঠাৎ জল আসে আবার হঠাৎ জল শুকিয়ে যায়, পুরো হোয়াইট হয়ে আছে, পুরোটা হোয়াইট। আর দেখুন এইখানটা দেখাচ্ছি আমি, এই নদী দিয়ে প্রতিটা মানুষ যাতায়াত করে, এই নদীটা দিয়ে, এই দেখুন প্রতিটা মানুষ যাতায়াত করে এই নদী দিয়ে দিয়ে ওপারে রাস্তায় যায়। যখন হরপা বান আসে তখন আর যেতে পারে না, মানে এখানে কোনো ব্রিজ নেই, ঠিক আছে, নট ব্রিজ, তো ব্রিজ নেই, কিন্তু তাও এই জায়গাটা এতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সাধারণ যারা ট্যুরিস্ট আসবে এবং কাপেলরা যারা আসছে আগামী দিন, খুব সুন্দর একটা ঘোরার জায়গা হয়ে উঠেছে বললে একদম বোঝায়। দেখুন ভুটান পাহাড়, হরপাবানের নদী, এবং এই যে কীভাবে খাড়াই দেখুন, আর এইদিকে পিচটা দেখুন কীভাবে খাড়াই হয়েছে, দেখুন দেখুন কীভাবে উঠেছে, এইরকম মানে নেবে আবার উপরে উঠা মানে সাধারণ যারা গাড়ি চালায় তাদের পক্ষে ইম্পসিবল, ঠিক আছে, একটু প্রবলেম তো হবে। দেখুন এগুলো হচ্ছে ফাইটার বিমান যাচ্ছে, এই যে বিশাল আওয়াজ, চা বাগান দেখুন, চা বাগান দেখুন কীভাবে খাড়াই, দেখুন একদম চা বাগান, এইরকম ঢুকে ভেতরে প্রবেশ করেছি আমরা। আর এই যে চা পাতা গায়ে দেখতে পাচ্ছেন চা ধরেছে, আমি দেখাচ্ছি, আমি ওখানে গাছটা দেখাচ্ছিলাম, এখানে কই এখনও দেখতে পাচ্ছি না।
আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু দেখাচ্ছি। আমার চোখে পড়লে হয়তো এই স্ক্রিনের মাধ্যমে আপনারা ঘরে বসে দেখতে পাবেন। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে, এই দেখুন, এইরকম পরকে পর প্রত্যেকটা ডালে ডালে এইরকম চা পাতা ধরেছে। এই দেখুন, খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, শান্তশিষ্ট অপ্রিয় পরিবেশ একটা। প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে এই পরিবেশটা আসার জন্য। আমরা জানো এখানে আদিবাসী সম্প্রদায় যারা আর কি এই পরিবেশে চা পাতা তোলে, সেটা হয়তো ভাগ্যে দেখা পাবো কি না পাবো, দেখি যতটা পাচ্ছি দিগান্তর দেখাচ্ছি। তার পাশাপাশি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই চা গাছের ভেতরে এটা একটা অপরন্ত সুন্দর দিগান্ত ভোর পুরো এই চা বাগানটা ভরে তুলেছে। এই দেখুন, এরকম চা পাতা তুলে এরকম গাড়ি লোডিং হচ্ছে। বাহ, এইসব নামবে এবার, আর ওজন হচ্ছে কীভাবে দেখুন। বাহ, আমার মনে হচ্ছে দেখুন, যেসব টুরিস্টগুলো এসছে ফটোগ্রাফি করার জন্য একদম উচ্ছ্বাস আনন্দে হেভি লাগে। যেটা হচ্ছে এই যে মুজুয়ান নাকি একটা জায়গার নাম, এই জায়গাটা এই মুজুয়ান নদী। তো এই জায়গাটায় হচ্ছে জল মাটি থেকে শীতল জল মানে মিষ্টি জল কিভাবে বেরিয়ে আসছে সেটা একদম ডাইরেক্ট দেখাচ্ছি। এটা মাটি থেকে ডাইরেক্ট এদিকটা নামতে বারণ করছে, এদিকটা নামলে জলটা, এই দিকটা নামলে জলটা ঘেঁটে যাবে। এই দেখুন সেভাবে জলটা বেরোচ্ছে, দেখুন বুঝ করে দিয়ে দেখুন। আর বালিটা দেখা যাচ্ছে এই যে, এই দেখুন কিভাবে জলের কালারটা এত সুন্দর দেখলেন, স্বচ্ছ পুরো একদম। কি ব্যাপার, নতুন মেশিন একবারে স্টার্ট হবে, চোখ দিতে হবে পেট্রোলে। চলুন স্টার মারা আর দেখাতে পারলাম না, এই ধরে গেছে। আয় দেখুন, বাড়ি যাওয়ার মুখ করেছি, ধরে গেছে দেখুন। এই ট্যাঙ্কার জলদাপাড়া জঙ্গলটা বলবো, জলদাপাড়া জঙ্গল ওই সাইড দিয়ে একদম আমরা ওই যে বড় হাটবাগান নদীর ওখানে গেলাম, ওখান থেকে ওই সাইডে এরকম সিঁড়ি ভেঙে উঠছে শিব মন্দির। সিঁড়িটা গুণা হলো নি কটা। এই দেখুন বাবার পাশে নন্দী সোজাসুজি কত হাইটে, এই যে বাবার মন্দির। জয় শিব শম্ভু। মহাকাল মনোকামনা নিয়ে আসে এখানে যে করে তাকে করাই দিই যজ্ঞ এখানে।